চাঁপাইনবাবগঞ্জে বন্যার প্রভাবে প্রতি বছরই ঘরবাড়ি ও ফসলি জমি হারিয়ে নিঃস্ব হচ্ছে বহু পরিবার। আর এমন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এই অঞ্চলের অর্থনীতিও। পরিস্থিতি মোকাবেলায় ফারাক্কা সমস্যার সমাধানের পাশাপাশি বিকল্প পরিকল্পনার কথা বলছেন পরিবেশবিদরা। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি আহসান হাবিবকে সাথে নিয়ে জাহিদ হাসানের দুপর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন শেষ পর্ব। পদ্মা, মহানন্দা, পুনর্ভবা আর পাগলা 4 নদীবেষ্টিত জেলা চাঁপাইনবাবগঞ্জ। শুকনো মৌসুমে নদীগুলোর মরুময়তা আর বর্ষা মৌসুমে উজানের ঢলে প্লাবিত হচ্ছে জেলার নিম্নাঞ্চল সহ বিস্তীর্ণ চরাঞ্চল। 1976 সালে পদ্মার উজানে ফারাক্কা ব্যারেজ চালুর পর থেকে প্রতি বছরই হুমকির দিকে এগোচ্ছে এই অঞ্চলের অর্থনীতি। প্রভাব পড়ছে ফসল উৎপাদন সহ জীববৈচিত্র্যে। আর বন্যার কবলে পড়ে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষি নির্ভর এই অঞ্চল। একটা দীর্ঘমেয়াদী বাদ করা দরকার। আসলে এর আগে যেগুলো হয়েছে এগুলো কোনো স্থায়ী সমাধান এবং কোনো ভালো বাদ হয়নি। সবই নিশ্চয় হয়ে গেছে যে এখন তো বেদায়ে পড়ে বাধ্য হয়ে আসতে হলো। প্রতি বছর বন্যায় ভাঙনের কবলে পড়ে ঘরবাড়ি এমনকি ফসলি জমি হারিয়ে নিঃস্ব হচ্ছেন বহু পরিবার। বর্তমান ধান, এখন আমন ধান, যেটা আমন ধান পুরাপুরি একেবারে শেষ। আমাদের 4টা ভাইয়ের 150 বিঘা সম্পদ, এই সম্পদ সমস্ত পানির ভিতরে। এই অঞ্চলের অর্থনৈতিক ধস ঠেকানো সহ বন্যা ও মরুময়তা থেকে রক্ষা পেতে পরিকল্পিত পদক্ষেপ জরুরি বলছেন পরিবেশবিদরা। স্রোতটা যে ধাক্কা দিচ্ছে এবং ভাঙনটা অতি দ্রুত হচ্ছে এবং চোখের নিমিষে একটা গ্রাম বিলীন হয়ে যাচ্ছে, একটা ওয়ার্ড বিলীন হয়ে যাচ্ছে। তো এটাও একটা কারণ যে নদী ভরাট হয়ে যাওয়া এবং পরিকল্পিতভাবে বালুগুলো অপসারণ না করাও একটা কারণ। বাংলাদেশের মানচিত্রের সর্বপশ্চিমের জেলা চাঁপাইনবাবগঞ্জ। প্রত্নতত্ত্বে সমৃদ্ধ এই জেলা আমের রাজধানী হিসেবেও খ্যাত। এই জেলার অর্থনীতি কৃষির উপর নির্ভরশীল, অথচ টেকসই কৃষি ব্যবস্থাপনা প্রতিষ্ঠায় আজও নেওয়া হয়নি কোনো কার্যকর পদক্ষেপ, বলছেন এলাকার সাধারণ মানুষ। জাহিদ হাসান, এসএটিভি, চাঁপাইনবাবগঞ্জ।